এবার হচ্ছে কতগুলো কতগুলো অঙ্ক যদি আপনি সমন্বিত ক্রয় দেখেন তখন হচ্ছে ডিফারেন্ট হিসাব, তখন সমাপনী মজুত পণ্য আসবে কিন্তু কি প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় কি আসবে না। এটা এটা কিন্তু মানে আমরা অঙ্ক সামনে আসলে দেখব। আপাতত আমরা সমন্বিত ক্রয়টা আলাদাভাবে শিখে রাখি। সমন্বিত ক্রয়ের সূত্র কি বলেন তো? প্রারম্ভিক মজুত পণ্য সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এটা যাতে মনে থাকে, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখি এটার, চলেন। এখানে কি বলছে দেখেন, রিফাতের কারবারে প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, মানে 1 তারিখের মজুত পণ্য ছিল কত টাকা? 15,000 টাকা। সে বছর আর ক্রয় করছে কত টাকা? 7,000 টাকা। এবং সমাপনী মজুত পণ্য বছর শেষে তার প্রোডাক্ট বেঁচে গেছে। সমাপনী মজুত পণ্য বুঝেন, যতটুকু অংশ বিক্রি করতে পারে না বিক্রেতা অথবা ব্যবসায়ীরা, ওই অংশকে কি বলবে? সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য ছিল 8,000 টাকা। উক্ত কারবারের সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? তা দেখেন সমন্বিত ক্রয়ের পরিমাণ কত। প্রারম্ভিক মজুত পণ্য সূত্র কি ছিল? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ কি সমাপনী মজুত। তাহলে দেখেন প্রারম্ভিক মজুত পণ্য 15,000 যোগ নিট ক্রয় 7,000, যোগ করে আমরা যখন 8,000 টাকা সমাপনী বাদ দিলাম, সমন্বিত ক্রয় আমার কত আসছে? 14,000 টাকা। এটাই উত্তর, ঠিক আছে? এটাও অবশ্যই নৈর্ব্যক্তিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। এসএসসি তে এটা সচরাচর আসে না, কিন্তু এইচএসসি ওদের জন্য কিন্তু এটা মাস্ট ইম্পর্টেন্ট।